এই কি হইছে আজকে উদাস উদাস লাগতেছে কেন তোমাকে? মায়ের কথা খুব মনে পড়তিছে, তাই মনটা উদাস। ও আচ্ছা। তুমি আমাকে একটা জোক শোনাও, তাহলে মনটা ভালো হয়ে যাবে। এক শর্তে, আজকে ঘরের কাজ সব তুমি করবা। দারুণ জোক ছিল। ডাক্তার, আমার বউয়ের রিপোর্ট দেখছেন? রিপোর্টে সব ঠিকঠাক আছে তো? কংগ্রেচুলেশনস অরুণ সাহেব, আপনার বউ 6 মাসে প্রেগনেন্ট। আরে ডাক্তার, এইটা কিভাবে সম্ভব? আমি তো বিয়েই করছি 3 মাস হইছে। আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো, তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে। জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। 1 মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। হ্যালো, অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ব্যাঙ্গা হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। কত সারারা আমার দেখা কইছে গো, 3 তলাতে জাপ দিয়া হাত ভাঙবো, পাও ভাঙবো। 3 তলাতে লাভ দিয়া এক সারায় পাও ভাঙ্গা লাইছে। আমি খালি দাম দেহে চলতাম গো। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। এই কই তুমি, একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো। এই তোমার হাতে ওইটা কি? নতুন বছরের ক্যালেন্ডার নাকি? হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার, পাশের বাড়ির টুম্পা ভাবি দিছে, সুন্দর না? টুম্পা ভাবেই তোমারে খাইলো। আচ্ছা দেখো তো 21শে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে? প্রতিটা দিন একটা না একটা ঝামেলা লাগেই থাকে। তুমি প্রতিদিন রাশিফল দেখে বাসা থেকে বের হবা। আরে বোকা, রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা। আচ্ছা, তা বিবাহিত ছেলেরা কি দেখে? বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে। বাস ডলা দেই কি সাদে? শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই। ওরে আমার সোনা বউ, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? জন্মদিনে কি চাও? যা চাবে তাই দেবো। ও মাই গড, বলো কি তাই নাকি? তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবা না, তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে। বাই বাই, টাটা। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে? কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোমারে পাঠাইলাম ওয়াজ শুনতে, সেখানে গিয়ে ও হুজুরের সাথে ঝামেলা বাঁধাই আইছো। আমি শুধু বললাম হুজুর, মরা মানুষ বলতে পারে না, জ্যান্ত মানুষ জানে না, তাহলে জান্নাত জাহান্নামের কথা লিক করলো কিডা? তারপর হুজুর কি বললো? হুজুর বলে এইখানে নোয়াখালীর লোক থাকলে আইও আসতাম না। আচ্ছা বেবি, একটা কথা শোনো। আমি তো বিয়েটা করছি তোমার কথা শোনার জন্য, বলো। ধরো আমি যদি এখন মারা যাই, তাইলে জীবনটা জান্নাতের বাগান হয়ে যেত। আমি কি তোমার জাহান্নাম? দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো, তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা, তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? দেখো, তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ। কিন্তু বেবি, তুমি তো সবসময় বলতা আমি তোমার স্বপ্নের রাজকুমার। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? তো হঠাৎ করে এমন কি হলো? এখন আমার ঘুম ভেঙে গেছে।